পাবো বলো কার কাছে গেলে, দয়াল কার কাছে গেলে, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে, কোথায় বিচার পাবো বলো কার কাছে গেলে, দয়াল কার কাছে গেলে। মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, কোর্ট কাছারির দ্বারে দ্বারে সুবিচারের বাড়ি কান্দে। মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, কোর্ট কাছারির দ্বারে দ্বারে সুবিচারের বাড়ি কান্দে। কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, নির্দোষীরাই জেলে। কোথায় বিচার পাবো বলো কার কাছে গেলে, দয়াল কার কাছে গেলে, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে, কোথায় বিচার পাবো বলো কার কাছে গেলে, দয়াল কার কাছে গেলে। আমার যদি তোমার সত্য মনে হয়, তবে নালিশের চাই সুবিচার অনুকম্পা নয়। নালিশ আমার যদি তোমার সত্য মনে হয়, তবে নালিশের চাই সুবিচার অনুকম্পা নয়। ওরে কিছুই কি বোঝো না তুমি, ওরে কিছুই কি বোঝো না তুমি, দেখো না চোখ মেলে। কোথায় বিচার পাবো বলো কার কাছে গেলে, কার কাছে গেলে, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে, কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে, দয়াল কার কাছে গেলে, দয়াল কার কাছে গেলে, দয়াল কার কাছে গেলে। সুধী দর্শক শ্রোতাবৃন্দ, আমি ভাসাইলাম তরি, আমি যদি ডুবে মরি, ভবে কলঙ্ক তোমারি। দয়াল আমার মতো অপরাধী, আমার মতো অপরাধী পাবে না এ জগৎ ভরি। আমি যদি ডুবে
ভরি ভবি কলঙ্ক তোমারি তোমার নামের দোহাই দিয়া ভাসাইলাম তরি আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি দয়াল আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি দয়াল আমার মতো অপরাধী আমার মতো অপরাধী দয়াল আমার মতো অপরাধী পাবে না হে জগৎ ভরি আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি দয়াল আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি দয়াল আমার মতো অপরাধী ও দয়াল আমার মতো অপরাধী পাবে না হে জগৎ ভরি আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি দয়াল আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি হবে উপায় আমার কি হবে উপায় আমি যদি তুমি যদি দাও গো ফেলে কার কাছে দাঁড়াই ও দয়াল দিন ভিখারি নাই মোর করি দয়া দয়াল রে দিন ভিখারি নাই মোর করি আমি কেমনে দেব পারি আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি দয়াল আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি দয়াল দয়াল রে আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি দয়াল আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি দয়াল আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি মা মাগো তোর যে ভক্ত যে মনস্কামনা নিয়ে তোর মন্দির এমন দিয়ে চলে যাবো যেখান থেকে কোনো মানুষ আর কোনোদিন ফিরে আসে না কখনো ফিরে আসে না বাবা বাবা হাজারবার চোখের জল ফেললেও কেঁদে কেঁদে শেষ হয়ে গেলেও আর সে আমাকে ফিরে পাবে না আর সে আমাকে ফিরে পাবে না আমি এমন জায়গায় চলে যাব যেখান থেকে কেউ কোনোদিন আর ফিরে আসে না কোনোদিন আর ফিরে আসে না
যাবো আর কোনোদিন। একে আপনি এখানে কেন এসেছেন? তার আগে আপনি আমার কথার জবাব দিন, কেন আপনি আত্মহত্যা করতে চাইছেন? আত্মরক্ষার কোনো পথ আমার জানা নেই, তাই তার মানে জীবন যুদ্ধে হেরে গিয়ে আপনি পালিয়ে যেতে চাইছেন? আপনি একটা কাপুরুষ। আমি তো কারো কাছে প্রমাণ করতে চাই না যে আমি মহাপুরুষ। কিন্তু আমার চোখে আপনি একজন আসল মানুষ। আমি মানুষ নই, আমি রং মানুষ। আপনি দয়া করে এখান থেকে চলে যান। দাঁড়ান, যাবো বলে তো আমি এখানে আসিনি। তাহলে কি চান আপনি? আমি আপনাকে চাই। কি বলেন? আমি আজই এই মুহূর্তে আমি আপনাকে বিয়ে করতে চাই। কি পেয়েছেন আপনারা? আমি অশিক্ষিত মূর্খ বলে আপনারা যা খুশি তাই ব্যবহার করবেন? তাহলে শুনে যান, আপনার এই কথাটার কোনো মূল্য আমার কাছে নেই। আমি অশিক্ষিত মূর্খ বলে, কিন্তু আমি লোভী নই। আমি অশিক্ষিত মূর্খ, কিন্তু আমি লোভী নই, বিশ্বাস করুন। আমিও পটে একা কোনো ছবি নই। আমি রক্তে মাংসে গড়া একটা মেয়ে। আমারও হৃদয় আছে, মন আছে, স্বপ্ন আছে, ভালোবাসা আছে, কিছু চাওয়ার আছে। আপনাকে দেবার মতো আমার কিছু নেই। কিন্তু কেন কিছু দেওয়ার নেই? আপনি তো পাথর নন। পাথর কি কখনো কাটতে পারে? আমি যে আপনার চোখে দেখেছি ভালোবাসা হারানোর বেদনা। ওটা ভালোবাসা হারানোর বেদনা নয়, ভালোবাসা হারানোর বেদনা নয়, ভালোবাসাকে হারিয়ে দেবার উন্মাদনা। না না না, ওটা আপনার সত্য গোপনের মিথ্যা আরাধনা। কারণ শরৎ দাদুর কাছ থেকে আমার সবকিছু জানা হয়ে গেছে। জানা পায়েলকে আপনি মরণ প্রাণ দিয়ে ভালোবেসেছেন, কিন্তু সে আপনার সাথে করেছে প্রবাঞ্চনা। অথচ আপনি তার সমস্ত অপরাধের বোঝা মাথায় চাপিয়ে নিয়ে সকলের কাছ থেকে কুড়িয়ে চলেছেন ঘৃণা, লাঞ্ছনা, গঞ্জনা। এছাড়া আমার জন্য কোনো উপায় ছিল না। তাই তো সত্যটাকে আমি না জেনে আমিও আপনার সঙ্গে করেছি অবমাননা। তাই প্রায়শ্চিত্ত করবার জন্য আমি আপনার সামনে দুহাত পেতে ভিখারির মতো দাঁড়িয়েছি। শিবনাথ বাবু, দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। আপনি দয়া করে এখান থেকে চলে যান। ঘৃণা ভরে ফেলে দেওয়া পায়েলের ভালোবাসা কি আমি পেতে পারি না? কিন্তু আপনি চাইলেও আমি তো তা আপনাকে দিতে পারি কিন্তু না। কেন দিতে পারেন না? কারণ আমি আপনার যোগ্য নই। তাই দেখুন, আপনি অনেক লেখাপড়া শিখেছেন, অনেক ভদ্র সমাজে চলাফেরা করেন, কিন্তু আমি এক কলম লেখাপড়া জানি না। গায়ের সহজ সরল মানুষ, গাছ গাছালি পশু পক্ষী ছাড়া আমি আর কিছুই জানি না। তাই আমার জীবনের সঙ্গে আপনার জীবনটাকে জড়িয়ে নিলে আপনার দিদি জামাইবাবু কষ্ট পাবেন, আপনাকে ভদ্র সমাজ আপনাকে ত্যাগ করবে, আপনার বান্ধবীরা আপনাকে ঘৃণা করবে। তাই বলছি, এখান থেকে আপনি চলে যান, আপনি চলে যান, আপনি চলে যান। ভুল বলছেন শিবনাথ বাবু। আপনি আমার পাশে থাকলে পেয়ে যাবে চলার গতি, জীবনের জ্যোতি। আপনি কেন বুঝতে পারছেন না শিবনাথ বাবু? বিশ্বাস করুন, আমি মনে প্রাণে আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন। আমি আপনার কাছে হাত জোড় করে মিনতি করছি, আপনি এখান থেকে চলে যান। আপনি এমনি করে আমায় দুর্বল করে দেবেন না। এই জীবনে আমি নতুন করে আর কাউকে ভালোবাসতে পারবো না। কারণ আপনিও ভালোবাসার ছলনায় ভুলিয়ে পায়েলের মতো একদিন আমাকে লাথি মেরে দূরে সরিয়ে দেবেন। আমি তো সহ্য করতে পারবো না। আপনি চলে যান, গার্গী দেবী, আপনি দয়া করে চলে যান। চরণ ধরিতে দিও গো আমারি, নিও না সরায়ে জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে চরণ
আয় তাড়াতাড়ি এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আরে হয়নি হয়নি হতবাকা হয়নি, এখন হবে, এখন হবে, শিব দুর্গার মিলন হবে। যাই যা কফি যা, দশদা বৌমাকে বরণডালা সাজিয়ে নিয়ে আসতে বল। দাদু, ওরে দাদু ভাই, সেদিন ভালোবাসা হারানোর ব্যথা আমি যতখানি ব্যথা পেয়েছিলাম, আজ তোর সেই ভালোবাসা হারানোর আনন্দে আমার আনন্দের সীমা নেই রে দাদু। কিন্তু দাদু ভয় কি রে খোকা, ভয় কি? গোপীর কাছে খবর পেয়ে আমি বরণডালা সাজিয়ে এনেছি। এই মন্দিরে তোদের বিয়ে দিয়ে আমি ঘরে নিয়ে যাব মা। কিন্তু মা, তোমার এই কাজ যদি বাবা সম্মত না দেয়, যদি বাবা কিছু বলেন তখন? ওরে দাদু ভাই, তোর বাবা তোর ঈশ্বর হলো পরমেশ্বর মহাদেব, তো এখানেই বসে আছে রে। বেশ, তাই হবে দাদু। তোমাদের সকলের সম্মুখে মন্দিরের ওই দেবতাকে সাক্ষী রেখে গার্গীকে আমি মালা পরিয়ে দিলাম। দাঁড়াও, তোমাদের বিয়ে করা আমি ঘুচাচ্ছি, বাবাকে গিয়ে আমি সব বলবো। ওরে দাদু ভাই, এবার ওকে সিঁদুর পরিয়ে দে। হ্যাঁ খোকা, তুই আমার শিব দুর্গার ব্রত উদযাপন করতে দে। এই এই বরণডালা থেকে সিঁদুর নিয়ে গার্গিমাকে পরিয়ে দে বাবা। তাই হোক মা, তাই হোক। আমি জানি না আমার জীবনের সঙ্গে গার্গী নিজেকে জড়িয়েও ঠিক করলো না ভুল করলো, তবু তোমাদের সকলের ইচ্ছা পূরণ করতে গার্গীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে আমি ওকে স্ত্রীর স্বীকৃতি দিলাম। বন্ধ করুন, বন্ধ করুন এই বিয়ে আপনারা। এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। দাদা, গার্গী, ওই লম্পটের কাছ থেকে সরে আয়। হাতটা ছেড়ে দিন। কেন ছেড়ে দেবো? গার্গী আমার বোন। গার্গী আপনার বোন হলেও এই মুহূর্তেও আমার স্ত্রী। Shut up! চিৎকার না করে আপনি ওর স্মৃতির দিকে তাকিয়ে দেখুন। হ্যাঁ, হ্যাঁ নয়, হ্যাঁ, আপনার গালটা বন্ধ করুন। বাবার আদেশ, তোমার বোন গার্গী এখন আমার বড় বৌমা। মা, আপনি নিজে দাঁড়িয়ে থেকে আমার বোনটার এত বড় ক্ষতি করে দিলেন। আপনাদের কাউকে আমি ছাড়বো না, আপনাদের প্রত্যেকের নামে আমি কেস করবো। আরে শোনো 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 শোনো, মিয়া বিবি রাজি তো কিয়া করে গা কাজ। আচ্ছা, এই অসম্মানের প্রতিশোধ আমি নেব। আমার নাম রাজেশ ভট্টাচার্য। এই সব কথা আমি কাকা বাবু। দাদা, খবরদার, তুই আমাকে দাদা বলে ডাকবি না। তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে জানো, কাউকে বলে আমার কোনো দাদু, দাদু তুমি আমাদের আশীর্বাদ করো। আমি আশীর্বাদ করি তোমাদের দাম্পত্য জীবন মধুময় হোক দাদু ভাই, মধুময় হোক। তোর জীবনের কষ্ট শেষ হোক রে খোকা। তুই সুখী হ, তুমি ওর সাবিত্রী সমান হও মা। এসো, তোমরা তোমরা আমার সঙ্গে বাড়ির ভিতরে এসো। দাঁড়াও। কি তুমি? হ্যাঁ, আমি শিকারী চন্দ্রকান্ত রায় চৌধুরী। ওই জানোয়ারটাকে আমি। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, কারণ ওই জানোয়ারটা তোমার সেন মায়া মমতার পরিভক্তি ঢুকে এই রায় চৌধুরী বাড়ির মান সম্মান আভিজাত্যকে খুবলে খুবলে খেয়েছে। আজ ওকে তার আগে তুমি তুমি আমার মুখটা ছাত্রা করে
সন্তানের মৃত্যু দেখবার আগে তুমি আমাকে শেষ করে দাও, বাধা দিও না। আমাকে শেষ করে দাও। চন্দ্রকান্ত, সরে যাও মা, সরে যাও। বাবাকে আজ একটা নতুন ইতিহাস গড়তে দাও। এই এলাকার লোক জানুক যে বাবা নিজের হাতে তার সন্তানকে গুলি করে মেরেছে। আপনি গুলি চালান বাবা, আপনি গুলি চালান, নিজের হাতে আপনি আপনার সন্তানকে গুলি করুন, আপনি গুলি চালান। গুলি করবার আগে আপনি আমার একটা কথার জবাব দিন। আপনি তো শুধু একজন বাবা নন, একজন ন্যায় বিচারক। তাহলে কেন আপনার বিচার আপনি ভুল করছেন? একটা নির্দোষ মানুষকে কেন আপনি মৃত্যুদণ্ড দিচ্ছেন? চুপ করো নির্বোধ মেয়ে। কেন চুপ করবে চন্দ্রকান্ত? শিব যেমন নির্দোষ তেমনি এই মেয়েটাও নিষ্পাপ। তাহলে কেন তুমি ওদের শীতের সিঁদুর মুছে দিতে চাইছো? আপনি দেবেন, আমি একটা সুরিশাককে মাতাল, আপনার সাফাই আমরা শুনতে চাই না। দেবনাথ ঠিকই বলেছে, এই বুড়োটাই যত নষ্টের বুড়ো। সন্ধ্যা, শরৎ কাকা, আমি আপনাকে শ্রদ্ধা করতাম, ভক্তি করতাম, কিন্তু ভাবতেই পারিনি যশোদার মতো আপনিও এই অপরাধটাকে সমর্থন করবেন। তুমি আমাকে শাস্তি দাও, তবু তোমার বড় ছেলে আর বড় বৌমাকে তুমি ঘরে তুলে নাও। না, এই রায় চৌধুরী বাড়িতে ওদের কোনো জায়গা নেই। কেন জায়গা থাকবে না? কেন জায়গা থাকবে না? শিব যেমন এ বংশের সন্তান, গার্গীয় তেমনি এ বংশের পুত্রবধূ। আমি তোমাকে অনুরোধ করছি, ওদেরকে তুমি ক্ষমা করে দাও গো। না, ওদের কাউকে আমি ক্ষমা করব না। তোরা এই মুহূর্তে এই বাড়ির সীমানা থেকে বেরিয়ে যা। আর যাবার আগে তোর ভাগের সম্পত্তির মূল্য স্বরূপ এই 20 লাখ টাকার বেয়ারা চেকটা তুই আর শোন, যদি কোনোদিন এই বাড়ির ত্রিসীমানায় ঢোকার চেষ্টা করিস তাহলে তুই আমার মোরা মুখ দেখবি। আপনি যখন আমায় এত বড় দিব্যি দিলেন, তখন আপনার সম্পত্তির ভাগ আমি কি করে নেব বাবা? তাছাড়া আমি তো টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি কিছু চাইনি। আমি শুধু আপনার কাছে চেয়েছিলাম আপনার স্নেহের দৃষ্টি দিয়ে আপনি শুধু একবারের জন্য, এক পলকের জন্য আপনি আমায় ডাকুন। স্নেহের করতে আপনি শুধু একবার খোকা বলে ডাকুন, একবার খোকা বলে ডেকে আপনি আমাকে আপনার বুকে জড়িয়ে ধরুন। তো তা যখন হলো না, তখন আপনার এই সম্পত্তি, আপনার এই সম্পত্তি আপনি ফিরিয়ে দিন বাবা। নির্বোধ কোথায়? এই যে কাকে দেবী, ধুম করে তো বিয়েটা করে ফেললেন, কিন্তু ফুলসজ্জাটা করবেন কোথায়? রাস্তায়? এই জানোয়ার, এখনো দাঁড়িয়ে আছিস করে? বাড়ি থেকে বেরিয়ে যা, রাস্কাল কথা। ও মা, মাগু, পারলাম না, মা, পারলাম না রে খোকা, আমি পারলাম না। অনেক চেষ্টা করেও আমার বৌমাকে আমি ঘরে তুলতে পারলাম না। ওরে খোকা, তোকেও আমার মমতার শিকলে আমি বেঁধে রাখতে পারবো খোকা রে। আমি আজ বড় অসহায়। বৌমা, মা, মাগো, আমার
আমার এই পাগল ছেলেটাকে তুমি একটু দেখো মা। ও মা, ও বড় অসহায় মা, ও বড় অসহায়। তুমি কিছু ভেবে না বৌমা, তুমি কিছু ভেবে না। আমি তো এখনো বেঁচে আছি। রাজপ্রাসাদ না হোক, কলকাতায় একটা পুরনো বাড়ি তো আমার আছে। বউ বিপ্লবী ঋষি মুনি ঋষি স্মৃতি বিজড়িত বাড়িতে আমি রজতার কাঞ্চনকে ঢুকতে দেয়নি ঠিকই, কিন্তু ওই বাড়ির দরজা আমি দাদু ভাই আর দিদি ভাইয়ের জন্য চিরদিনের জন্য খুলে দেব। এসো দাদু ভাই, এসো দিদি ভাই, ওই বাড়ির দরজা আমি চিরদিনের জন্য খুলে দেব। দাঁড়ান দাদু, দাঁড়ান। এই জোড়া দিঘির গা ছেড়ে, গায়ের মাটি ছেড়ে, গায়ের মানুষগুলোকে ছেড়ে চলে যাওয়ার আগে দূর থেকে আমার জন্মদাতা বাবাকে আর আমার মাকে একটা প্রণাম করে যাই। মা, ও মা, বিনা অপরাধে বাবা আমায় বাড়ি থেকে তাড়িয়ে দিলে, কিন্তু আমি এমন দূরে চলে যাব যেখান থেকে আর কেউ কোনোদিন ফিরে আসে না। তখন বাবার চোখে সাগর বইয়ে দিলেও আর আমাকে খুঁজে পাবে না। আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি মাগো, আমি চলে যাচ্ছি। সেই ছোটবেলা থেকে আমি তোমার চরণ বন্দনা করে আসছি। কোনোদিন তোমার চরণ থেকে দূরে যেতে হবে এটা আমি কল্পনাও করতে পারিনি। এটা আমার বিধি, কিন্তু তুমি ভেবো না মা, আমাদের দুটো পেট একভাবে চলে যাবে। রিক্সা চালিয়ে, কুলিগিরি করে, মোট বয়ে, জুতো পালিশ করে, আর না হয় ভিক্ষে করে হলেও আমাদের দুটো জীবন থেকে চলে যাবে। খোকা, তোমার কাছে আমি মিনতি করে যাচ্ছি, তুমি বাবাকে দেখো, বাবাকে দেখো। অনেক কষ্টে হয়তো বাবা ত্যাগ করেছেন, বাবার যেন কোনো কষ্ট না হয়, ওদেরকে বাবাকে দেখো। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। কেঁদো না, আমার কষ্টের জীবনটাকে তুমি তো মেনে নিয়েছো। দেখো কষ্ট কার হচ্ছে, দেখো আমার মায়ের কষ্ট হচ্ছে। এই যে সেই ছোটবেলা থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করে এই পর্যন্ত কোনোদিন আমার কষ্ট আমাকে বুঝতে দেয়। বাবার শত আঘাত আমার মা আমার ছেলে নিরামিষ করেছে, তার মুখ কানা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। তুমি ভেবো না, তুমি ভেবো না, আমি ভালো থাকবো মা, আমি ভালো থাকবো। তুমি ভেবো না মা, একটু ভেবো না, একটু ভেবো না মা, একটু ভেবো না।
আমি যেখানেই থাকি, যত দূরেই থাকি না কেন, আমি তোমাকে ভুলবো না মা। আমি তোমাকে বলতে পারবো না মা গো। আমি ওরে খোকা, আমি কেমন করে আমার মনকে শান্ত রাখবো? তবুও তো তোমায় সান্ত্বনা দিতে হবে। পারছি না, পারছি না রে খোকা, আর আমি পারছি না। কেন বুঝতে পারছো না? বাবার নির্দেশ তো উপেক্ষা করার ক্ষমতা আমার নেই। তাই তো আমি চলে যাচ্ছি। তুমি কষ্ট পেও না, আমি আসি। এমন করে কেঁদো না মা, তুমি এমন করে কেঁদো না। তুমি কাঁদলে আমি যেতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না যে তোমার কোনো কষ্ট আমি সইতে পারি না? আমি আজ আর দুঃখ যন্ত্রণা, বাবা মাকে যত নির্যাতন করেছে সব নীরবে সহ্য করেছি, কিন্তু তুমি কোনোদিন আমাকে কোনো কষ্ট দাওনি, কোনো কটু কথা বলনি। তাই তোমার কোনো কষ্ট আমি সইতে পারবো না। তুমি আজ আর কাঁদলেও আমাকে ধরে রাখতে পারবে না। তাই বলছি মাগো, তুমি আর কেঁদো না মা, তুমি আর কেঁদো না। আমি চলে যাচ্ছি। খোকা, ভুল ভুলিতে ধান খেয়ে যা, মায়ের খাবার জোটে না, হাসি মুখে তবু মা বলে খা খোকা খা। পৃথিবী বদলে গেলেও সব রং পাল্টে গেলেও, পৃথিবী বদলে গেলেও সব রং পাল্টে গেলেও একই থাকে মায়ের মমতা। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। পৃথিবী বদলে গেলেও সব রং পাল্টে গেলেও, পৃথিবী বদলে গেলেও সব রং পাল্টে গেলেও একই থাকে মায়ের মমতা। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি ওগো ঠাকুর,